যে ৮টি কারণে আপনি দুর্বল হয়ে পড়ছেন। পরিশ্রমের পর দেহে দুর্বলতা আসা স্বাভাবিক, কিন্তু খুব বেশি পরিশ্রম না করেই দুর্বলতা অনুভব করা এবং বলতে গেলে সারাদিনই নিজেকে অবসাদগ্রস্ত পাওয়া একেবারেই ভালো লক্ষণ নয়। তখন ধরে নিতে হবে আপনার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজ করছে না, অথবা আপনার দেহে প্রয়োজনীয় কোনো কিছুর অভাব হচ্ছে। খুব সাধারণ কারণ রয়েছে এই দুর্বলতা অনুভবের পিছনে, যা অবহেলা করলে মারাত্মক আকার ধারণ করতে পারে। তবে বেশিরভাগ কারণই আমাদের অনেকের একেবারেই জানা নেই। আজকে জেনে নিন যে অজানা কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন আপনি। ১. আপনি সঠিক পরিমাণে পানি পান করেন না। পানিশূন্যতা দেহে রক্তের পরিমাণ একেবারেই কমিয়ে দেয়। এতে করে শরীর হয়ে পড়ে দুর্বল, আপনি অনুভব করেন দুর্বলতা। তাই পানি পানের অভ্যাসে আনুন পরিবর্তন। হেলথ এক্সপার্টদের মতে দিনে ৬ থেকে ৮ গ্লাস পানি পান করা উচিত সকলের। ২. আপনার দেহে আয়রনের অভাব হচ্ছে। দেহে আয়রনের অভাব হলে পুরো দেহে অক্সিজেনের সঞ্চালন কমে যেতে থাকে, যার ফলে দেহ হয়ে পড়ে দুর্বল। এছাড়াও রক্ত স্বল্পতার ঝুঁকি বেড়ে যায়, যার কারণেও সারাক্ষণ দুর্বলতা অনুভব করেন আপনি। ৩. আপনি অতিরিক্ত কাজ করেন। নিজের একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি অমানসিক পরিশ্রম করেন, যার কারণে আপনার দেহের প্রতিটি অঙ্গ, বিশেষ করে আপনার মস্তিষ্কের উপর চাপ পড়ে মারাত্মকভাবে। এটিও আপনার শারীরিক দুর্বলতার অন্যতম কারণ। ৪. আপনি সকালের নাস্তা খান না। সারা রাত ঘুমানোর পর সকালে উঠে বেশ ভালো একটি নাস্তা খাওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি। এতে করে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করার ক্ষমতা পায়। যদি সকালের নাস্তা খাওয়া বাদ দিতে থাকেন নিয়মিতভাবে, তার প্রভাব আপনার দেহে এবং মস্তিষ্কে পড়তে থাকে, যার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন আপনি। ৫. আপনার অফিসের টেবিলটি অনেক অগোছালো। গবেষণায় দেখা যায় অগোছালো জিনিস আমাদের মানসিকভাবে দুর্বল করে ফেলে, যার কারণে মস্তিষ্ক বেশিরভাগ সময় অবসাদগ্রস্ত থাকে। তার প্রভাব পড়ে শরীরের উপরেও। ৬. আপনার অতিরিক্ত মানসিক চাপ। মানসিক চাপের কারণে দেহে আসে দুর্বলতা। অনেক বেশি মানসিক চাপে থাকলে আমাদের মস্তিষ্কের অনেক বেশি পরিমাণে কাজ হয়। আমরা খুব বেশি চিন্তা করতে থাকি। এতে করে মস্তিষ্কের উপর অনেক চাপ পড়ে, ফলে মস্তিষ্ক অবসাদগ্রস্ত হয় এবং আমাদের দেহ দুর্বলতা অনুভব করে। তাই বেশি মানসিক চাপ নেওয়া বন্ধ করুন। ৭. আপনি অতিরিক্ত মাত্রায় অলস। বেশি কাজের চাপ ও মানসিক চাপে যেমন দুর্বলতা আসে, তেমনি আশ্চর্যজনক হলো সত্য যে অলসতাতেও দুর্বলতা ভর করে দেহে। আপনি যত বেশি নিজেকে অলস করবেন, তত আপনার দেহ দুর্বল হতে থাকবে। কিছুটা কাজ করা এবং সামান্য মানসিক চাপ নেওয়া আপনার দেহের ইমিউন সিস্টেম উন্নত করবে। এতে আপনি থাকবেন সবল। ৮. আপনি অস্বাস্থ্যকর খাবার খান বেশি। যদি আপনার খাবারের তালিকায় সুষম খাবার না থাকে এবং আপনার একবেলা খাবার সময় থেকে আরেক বেলা খাবারের সময়ে অনেক বেশি পার্থক্য থাকে, তবে আপনার দেহ দুর্বল হয়ে পড়ে আপনি। তাই সুষম খাবার খান এবং প্রতি ৩ থেকে ৪ ঘন্টা অন্তর অন্তর সামান্য কিছু হলেও খাবার খান। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।